ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের প্রত্যেকের এই মুহূর্তে যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দিচ্ছ, আজকে এই যে সুপ্রিম কোর্ট থেকে বলা হলো যে স্কুল সার্ভিসের নিয়োগের যে সময়সীমা, যেটা স্কুল সার্ভিস কমিশন মহামান্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল যে সময়সীমা বাড়ানো হোক, সেটার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট 31শে আগস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে। এবারে চারিদিক থেকে একটাই প্রশ্ন আমাদের কাছে বারবার এই মুহূর্তে প্রচুর ফোন কল আসছে, সবাই তোমরা জিজ্ঞেস করছো যে স্যার গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা তাহলে ঠিক কতটা পিছিয়ে যেতে পারে এবং আদৌ কি পিছাতে পারে, পেছানোর সম্ভাবনা কতটা। আমরা এখানে ফ্যাক্ট অ্যানালিসিস করব এই কারণে, দেখো স্যার ফ্রেম থেকে বেরিয়ে যাচ্ছেন, স্যার আসুন, স্যারকে নিয়েই আজকে একটু আমরা মোটামুটি অ্যানালিসিস করব। দুটো দিক থাকবে, এক হচ্ছে পরীক্ষা যদি পিছিয়ে যায় প্রিপারেশন থেমে যাবে না, তার কারণ তোমাদের এই 26-এর জুলাই পর্যন্ত রাজ্য এবং কেন্দ্র সরকারের অনেকগুলো পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাগুলো তোমাদের দিতে হবে। পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা 99%। তার কারণ হচ্ছে প্রথমে এসএলএসটির শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়া, সেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কমপ্লিট হবে, তারপরে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হবে। তার কারণ তোমরা জানো 11-12-এর এখনো পর্যন্ত কয়েকটি সাবজেক্টের ইন্টারভিউ বাকি রয়েছে এবং তারপর 9-10-এর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ প্রক্রিয়া হবে, সেটা হতে বেশ খানিকটা সময় লাগবে। এবার মার্চ মাসে ডাব্লিউবিসিএস পরীক্ষার কথা অলরেডি পাবলিক সার্ভিস কমিশন থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে গ্রুপ সিডির পরীক্ষা মার্চের আগে হওয়ার সম্ভাবনা নেই। মার্চ মাসের আগে গ্রুপ সিডি পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রায় নেই। আমাদের এই সমস্ত কথা বলছি, এটা একেবারেই টেন্টেটিভ অ্যাজাম্পশন। তার কারণ হচ্ছে ডাব্লিউবিসিএস এর পরীক্ষা একদম নিতেই হবে, কারণ 2024 সালের পেন্ডিং পরীক্ষা, পরপর 2 বছর পরীক্ষা হয়নি। তার মানে প্রিলিমস যদি মার্চে না পরীক্ষা নিতে পারে, মার্চ এপ্রিলের মধ্যে ডাব্লিউবিসিএস প্রিলিমস যদি পরীক্ষা না নিতে পারে, তাহলে প্রিলিমসের রেজাল্ট বের করে মেনের পরীক্ষা নেওয়াটা কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তো সেই কারণে আবার ভোটও আছে, আবার এবছর দুটো পরীক্ষা হবে। সুতরাং এটা একটা ভীষণ ভাইটাল ব্যাপার এবং ডাব্লিউবিসিএসটা অবশ্যই সরকার প্রায়োরিটি বেসিসে এটা দেখবে এবং প্রথমে এসএলএসটির শিক্ষক নিয়োগের প্রক্রিয়া হয়ে যাওয়ার পরে, ডাব্লিউবিসিএস পরীক্ষা হয়ে যাওয়ার পরে, তারপরে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই পরীক্ষা আমাদের অনুমান জুলাই। একদম জুলাইতে এই পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমাদের মনে হচ্ছে, যেটা যে জুলাই আগস্টেই পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। তো এক্ষেত্রে তোমরা কি করবে? গ্রুপ সিডির পরীক্ষা জোরদার চলবে এবং গ্রুপ সিডির পরীক্ষার প্রিপারেশন নিলে কি কি লাভ হবে, যে প্রিপারেশনের মধ্য দিয়ে তোমরা আরো কি কি পরীক্ষার সুযোগ পাচ্ছ, স্যার আপনি একটু যদি দেখান এবং এক্সপ্লেইন করেন। দেখো, আমি তোমাদেরকে এখানে দুটো ভাগে দেখাবো। প্রথমে আছে উপরে এসএসসি এক্সাম, নিচে স্টেট। সবার ফার্স্টে যেহেতু আমি স্টেট নিয়ে কথা বলছি, তো আমি স্টেটে ফোকাস করব সবার আগে। স্টেটে গেলে তোমরা দেখতে পারবে স্টেটের ডাব্লিউবিসিএস টেন্টেটিভ, আমরা ধরছি এটা মার্চ থেকে এপ্রিল মাসের মধ্যে ডাব্লিউবিসিএস পরীক্ষা কিন্তু স্টেট গভর্নমেন্টে কন্ডাক্ট করতে চলেছে। আর এসএসসি সিডি নিয়ে যেটা আমাদের চিন্তা, আর তার সঙ্গে আর একটা এক্সাম যেটা আমাদের সামনে আসতে চলেছে, সেটা হচ্ছে মোটর ভেহিকেল ইন্সপেক্টর, এমভিআই। ঠিক আছে, এটাও সামনে হতে চলেছে। তাহলে এই তিনটে এক্সাম কিন্তু আমাদের সামনে রয়েছে। এবার এই তিনটে এক্সামে যে সিলেবাসে ফোকাস করো, এই তিনটে এক্সামের সিলেবাস কিন্তু ওভারঅল এই এক্সামটা সিলেবাসের মধ্যে কভার হয়ে রয়েছে। ডাব্লিউবিসিএস এর সিলেবাসের মধ্যে এই বাদবাকি দুটো এক্সামের সিলেবাস কভার হয়ে রয়েছে। তাহলে তুমি যদি এসএসসি সিডির প্রিপারেশন নিচ্ছে এবং তুমি অলরেডি গ্র্যাজুয়েশন হয়ে গেছো, মানে গ্র্যাজুয়েট পাস করে গেছো, তাহলে কিন্তু অবভিয়াসলি আমি বলবো সিডি এর প্রিপারেশনের পাশাপাশি ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করো। না হলে তোমার কিন্তু সিডি যদি হতে হতে জুলাই আগস্ট হলো, এবার মনে করো সেই সময়ের মধ্যে মোটর ভেহিকেল ইন্সপেক্টর চলে এলো,
এবার তাহলে তুমি সিডি এর জন্য যেমন প্রিপারেশন নিয়েছিলে, ডাব্লিউবিসিএস এর প্রিপারেশন নেওয়ার ফলে তোমার মোটর ভেহিকল ইন্সপেক্টর তৈরি হয়ে গেল। মানে অ্যাট এ টাইম তোমার হাতে কিন্তু তিনটে অপশন তোমার কাছে রয়েছে, তুমি যে কোনো একটা জায়গায় কিন্তু ইজিলি তীরটা মারতে পারবে, এবং তাহলে তোমার যে কোনো একটা, তোমার লক্ষ্য সরকারি চাকরি, তো তোমার যে কোনো একটা সরকারি চাকরি কিন্তু হয়ে যাবে। এবার তোমার যদি প্রিপারেশন আরো ভালো হয়ে যায় তাহলে কিন্তু তোমার ডাব্লিউবিসিএস সহজে ক্র্যাক হয়ে যাবে। আর তাছাড়াও বিভিন্ন পরীক্ষা এসএসসির রয়েছে, রেলের রয়েছে, সেগুলো আলোচনা করব। সেগুলো সমস্ত কিছু কিন্তু তোমরা করতে পারবে এই একটা সিঙ্গেল প্রিপারেশনের মাধ্যমে। স্যার আপনি কিছু বলবেন? আমি যেটা বলবো স্যার, ডেফিনেটলি ডাব্লিউবিসিএস প্রিলিমসের যে স্ট্যান্ডার্ডে প্রশ্নগুলো হয়, সেই স্ট্যান্ডার্ডে প্রিলিমস পরীক্ষার মার্চ এপ্রিলে প্রিলিমসের জন্য প্রিপারেশনের যদি টার্গেট নিয়ে কেউ এগোয়, তাহলে এই প্রিপারেশনগুলো অবশ্যই তার হয়ে যাবে। এছাড়া গ্রুপ সিডিতে নতুন কিছু টপিক যেগুলো যুক্ত হয়েছে, সেইগুলো তো আমরা অলরেডি ক্লাস করিয়ে দিচ্ছি, এবং সেই ক্লাসগুলোর জন্য এক্সট্রা আর একটু এফোর্ট দিতে হবে, তার জন্য টাইম পেয়ে যাবে। কিন্তু মার্চ এপ্রিল পর্যন্ত কেউ যদি ডাব্লিউবিসিএস প্রিলিমসের জন্য জোর কদমে প্রিপারেশন স্টার্ট করে, তাহলে কিন্তু অনেকগুলো এক্সামকে কভার করতে পারবে স্যার। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো কিন্তু প্রচুর রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামগুলো যেরকম আপকামিং হচ্ছে গ্রুপ ডি যেটা অনগোয়িং চলছে, একদম গ্রুপ ডি যেটা অনগোয়িং চলছে, এএলপি আর এনটিপিসি যেটা কিন্তু সামনে হতে চলেছে। যারা সায়েন্স নিয়ে লেখাপড়া করেছে তাদের জন্য সুবর্ণ সুযোগ, কারণ রেলের পরীক্ষা কিন্তু অনেক টাইম পর হচ্ছে। এই রেলের যে সিস্টেমটা, এটা কিন্তু অনেক দিন পর আসছে। তো এটা 2026 আমি যদি বলি, দিস উইল বি গোল্ডেন এরা। কেন? 2026 এএলপি রয়েছে এনটিপিসি, তারপরে তুমি যদি খেয়াল করো এখানে এমটিএস রয়েছে, ঠিক আছে? এমটিএস মানে এসএসসি সিজিএল সিএইচএসএল এমটিএস। এমটিএস তো সবার ফার্স্টে দিয়ে শুরু হবে, তারপরে সিজিএল সিএইচএসএল আসবে, তারপরে ডাব্লিউবিসিএস এর জোড়া মানে দুটো ডাব্লিউবিসিএস তোমার জন্য আসবে, তারপরে এসএসসি সিডি আসবে, তারপরে তোমার কাছে কিন্তু মোটর ভেহিকল ইন্সপেক্টর আসবে। মানে এক কথা যদি বলি, স্টেট লেভেলের পরীক্ষা 4টে, আর সেন্ট্রাল লেভেলের এখানে 3টে, আর হচ্ছে এখানে আমি যদি বলি এখানে হচ্ছে 2টো, মানে 4টে আর 3টে 7টা 2টো, প্রায় 10টা পরীক্ষা। সারা বছর জুড়ে তোমার 10টা পরীক্ষা কিন্তু তোমার কাছে থাকবে। এই 10টা পরীক্ষার প্রিপারেশন তুমি কিন্তু একটা স্টাইলে করে ফেলতে পারবে। সে স্টাইলটা কি? স্টাইলটা আমি বারবার বলছি, এসএসসি সিডি কে ভয় পাওয়ার কিছু নেই। এসএসসি সিডি নিয়ে আমরা যা তোমাদেরকে ম্যারাথন সিরিজ করিয়ে দিয়েছি, সেটা দরকার হলে আমরা যদি মানে দেখছি যে তোমাদের একটা প্লেলিস্ট দরকার, আমরা প্লেলিস্ট বানিয়ে দেবো। কারণ আমাদের টপিক আপলোডেড হয়ে রয়েছে, একটা প্লেলিস্ট বানাতে জাস্ট 5 মিনিটের সময় লাগে, তাহলে আমরা প্লেলিস্ট বানিয়ে দেবো। তোমরা ওই প্লেলিস্ট দেখো, প্লেলিস্ট দেখে সমস্ত কিছু কমপ্লিট করো। এমসিকিউ মক যা যা আছে সেগুলোর জন্য আগের দিনই তোমাদেরকে একটা বইয়ের কথা বলেছি, সেই বইটা প্র্যাকটিস করো। পুরোপুরি ডাব্লিউবিএসএসসি সিডি তোমার জন্য কিন্তু পুরো একদম হাতের মুঠোয়। বাদ বাকি এক্সামগুলোকে তাকাও, কারণ শুধু একটা এক্সামের দিকে তাকিয়ে থাকলে তোমার সমস্যা বাড়বে। কারণ স্বাভাবিকভাবে তুমি বুঝতেই পারছো যে সবাই যদি ডাব্লিউবিএসএসসি সিডির দিকে তাকিয়ে বসে থাকে, অবভিয়াসলি তার কম্পিটিশন অনেক বাড়বে, এবং একটা হিউজ কম্পিটিশনে তোমার কিন্তু কোনো একটা সমস্যা যদি ফেস করো তাহলে কিন্তু সমস্যা আসবে, আরো বড় হবে। এই জন্য রেলের এক্সাম রয়েছে। রেলের এক্সামের জন্য কিন্তু আমাদের এখানে ভালোভাবে ক্লাস নেওয়া হচ্ছে। সায়েন্সের যে ম্যারাথন গুলো রয়েছে, দীপায়ন স্যার তোমাদেরকে যে ম্যাথের ক্লাসগুলো নেন, রেলের দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ম্যাথ, দ্বিতীয় হচ্ছে সায়েন্স, আর তৃতীয় হচ্ছে স্ট্যাটিক জিকে। স্ট্যাটিক জিকের উপর আমি তোমাদেরকে আস্তে আস্তে করিয়ে দেবো, রেলের জন্য যতটা রিলেভেন্ট দরকার পড়বে। কিন্তু আমাদের ফিরোজ স্যার এবং দীপায়ন স্যার দুজনে কিন্তু ক্লাস করাচ্ছেন, ঠিক আছে? তোমরা থাম্বনেল দেখে শুধু ক্লাস করো না। অনেকে হয়তো ভাবছো থাম্বনেলে ডাব্লিউবিসিএস বেঞ্চমার্ক রয়েছে, তাহলে আমি রেলের স্টুডেন্ট, আমি কি পারবো? ডাব্লিউবিসিএস এর আগে কথা বুঝবে, ডাব্লিউবিসিএস এর মেন্স পরীক্ষার জন্য যে স্টাইল, সেখানে মেন্সে কিন্তু তোমাদের 100 নম্বরের ম্যাথ, 100 নম্বরের সায়েন্স, 100 নম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে। তাহলে সেই যে সায়েন্স থাকছে, সেই সায়েন্সটা কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড, রেলের থেকেও টাফ লেভেল থাকে ডাব্লিউবিসিএস মেন্সে। সেই লেভেলটা কিন্তু স্যার করাচ্ছেন। আগের দিন স্যার টানা 6 ঘন্টা লাইভ নিয়েছেন, তো সেই টানা 6 ঘন্টায় কম করে আমি যদি বলি 500 থেকে 600 এমসিকিউ স্যার করিয়েছেন। এবার তুমি ভাবো, প্রত্যেক সপ্তাহে স্যার যদি একদিন করে ক্লাস নেয়, তাহলে তুমি প্রত্যেক মাসে নিয়ার অ্যাবাউট 2400 থেকে 2500 এমসিকিউ সায়েন্সের তৈরি হয়ে যাচ্ছে। তার সঙ্গে দীপায়ন স্যার খুব শর্ট ট্রিক্সের মাধ্যমে ম্যাথ করান, ঠিক আছে? তোমরাও নিশ্চয়ই জানো, আজকে স্যার ক্লাস করাচ্ছিলেন। তো এই সিস্টেমটা তোমরা যদি নিজেদের ভেতরে একবার ইনবিল্ড করে নিতে পারো, তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না। বাদ বাকি যে সমস্ত রেলের সিস্টেম রয়েছে, সেগুলো আমরা তোমাদেরকে ফুল ডেলিভার করব। বারবার এটাই বলছি, থাম্বনেল দেখে নয়, কন্টেন্ট দেখে ক্লাস করো, তাহলেই আলটিমেট তোমার নিজের আপব্রিঙ্গিং এবং নিজের যে সেই সিলেবাস সম্পর্কে যে
তোমার নিজের বোধগম্যতা সেটা কিন্তু আরো ধীরে ধীরে অনেক বৃদ্ধি পাবে এবং সহজেই কিন্তু 10টা এক্সামের মধ্যে তুমি একটা এক্সাম ক্র্যাক করে ফেলতে পারবে এই বছরের, মানে 2026-এর মধ্যে। তোমার যদি নিজের জীবনে একটা সরকারি চাকরি বাঁধাতে হয়, তাহলে আমার মনে হয় এর থেকে আর বড় সুযোগ স্যার মনে হয় আর আসবে না। একদমই। এবং যারা অলরেডি এসএলএসটি পরীক্ষা দিয়েছিলেন, আপার প্রাইমারির কিন্তু পরীক্ষা হবে, এবং এসএলএসটি যারা দিয়েছিলেন তাদের কিন্তু বলি যে মিসলেনিয়াসেরও পরীক্ষা হবে। 2026 কোনোভাবেই নিজেকে নেতিবাচক চিন্তাভাবনার মধ্যে ডুবিয়ে দেওয়ার সময় নয়। 2026 হচ্ছে এমন একটা বছর, যে বছর কিন্তু সরকারি চাকরির জন্য যারা প্রস্তুতি নিচ্ছে, যারা সিরিয়াসলি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, তারা কিন্তু কেউ মানে খালি হাতে ফিরবে না। প্রত্যেকেই চাকরি পাবে, কোনো না কোনো চাকরি পাবে। যারা সিরিয়াস পরীক্ষার্থী, যারা মেধাবী, যারা প্রচুর পরিমাণে পরিশ্রমী এবং যারা প্রচুর পরিমাণ নিষ্ঠাবান, তারাই কিন্তু চাকরিটা পাবে। সুতরাং গ্রুপ সি গ্রুপ ডি অবশ্যই পরীক্ষা পিছিয়ে যাবে, পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। পরীক্ষা হওয়ার সম্ভাবনা আমাদের প্রেডিকশন অনুযায়ী জুন জুলাই মাস কিংবা আগস্টেও পিছিয়ে যেতে পারে, আগস্টেও হতে পারে, আগস্টের ফার্স্ট উইক নাগাদও হতে পারে। কারণ প্রায় প্রত্যেক রবিবার কিন্তু আমরা যদি দেখি যে কোনো না কোনো পরীক্ষা কিন্তু চলছে, এবং দুটো রবিবার পর পর দরকার। গ্রুপ সির জন্য একটা রবিবার, একটা গ্রুপ ডির জন্য একটা রবিবার, পরপর দুটো রবিবার জুন জুলাইয়ের আগে পাওয়া ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। কোনো না কোনো পরীক্ষা থেকেই যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা বলছি জুনের পরে, অর্থাৎ জুন মাসের মিড উইকের পরে পরীক্ষা হতে পারে, এবং সেই পরীক্ষা কিন্তু জুন থেকে আগস্টের মধ্যে এইরকম কোনো একটা সময় হওয়ার সম্ভাবনাই বেশি। তারপরে বুঝতেই পারছো ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে যাবে, ভোটের প্রস্তুতি চলবে, ভোট প্রক্রিয়া যখন শুরু হয়ে যাবে, কয়েকটি দফায় ভোট হবে, তখন কিন্তু আবার কিন্তু স্যার সেই সময়টা কিন্তু পরীক্ষা হবে না। এই ভোটের টাইমটা এবং আপকামিং যে পরীক্ষাগুলো, যে সমস্ত পরীক্ষা অলরেডি স্যাটারডেতে বুক হয়ে যাচ্ছে, স্যাটারডেতে যে সমস্ত স্যাটারডে বলছি সানডেতে যে সমস্ত পরীক্ষা, স্যাটারডেতেও কিছু কিছু পরীক্ষা কিন্তু থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু কিছু পরীক্ষা স্যাটারডেতে থাকে, ফলে স্যাটারডেও যদি পরীক্ষা নিতে পারবে না, সানডেতেই নিতে হবে। তো সানডেতেও অনেকগুলো পরীক্ষার ডেট কিন্তু বুক থাকছে। তো সেই জন্য সেই কথা মাথায় রেখে আমাদের কিন্তু যেটা করতে হবে, যে পরীক্ষা পিছিয়ে যাচ্ছে বাট অনেক পরীক্ষা আছে, প্রিপারেশনে কোনো রকমের ঢিলে ঢালা দিলে চলবে না। তাই প্রিপারেশন যারা করছে, প্রিপারেশন তাদের জারি রাখতে হবে, তাই তো স্যার? একদমই তাই স্যার, লাস্ট মেসেজ আপনার কি হবে এই মুহূর্তে দাঁড়িয়ে? মাইন্ডসেট কি থাকবে? একদম এই মুহূর্তে দাঁড়িয়ে যদি তোমরা মাইন্ডসেটের বিষয়ে জানতে চাও, তাহলে আমি একটাই বলবো যে প্রবলেম তোমার সামনে অনেকগুলো ছিল, সেগুলো কিন্তু ওভারকাম করে গেছে। এবার লাস্ট একটাই প্রবলেম, তুমি কোন টাইমে কোন এক্সাম হবে সেটা বুঝতে পারছো না। বাট এই টাইম জিনিসটা বড় ইস্যু না, এটা হয়তো 2 থেকে 3 মাসের ব্যারিয়ার। বাট তোমার সামনে 10টা থেকে 11টা পরীক্ষা হাতে, কিন্তু তোমার একদম জয়নিং লেটার নিয়ে দাঁড়িয়ে আছে। তোমার প্রিপারেশন এখন ফুল ফ্লেজ থাকতে হবে। তার সঙ্গে যে জিনিসটা আমি বারবার বলি, মক টেস্ট আমি বারবার বলছি, সপ্তাহে অন্তত 3টে করে মক টেস্ট দিতে হবে। আর মক টেস্ট দেওয়া মানে এই না আমি মক টেস্ট দিয়ে দিলাম, বই বন্ধ করে দিলাম। মক টেস্টের পরে প্রপার অ্যানালিসিস, যেভাবে আমরা এখানে ক্লাস করাই তোমরা বুঝতে পারছো, সেই স্টাইলটাই তোমাকে ফলো করে বাড়িতে মক টেস্ট দিতে হবে। আর মক টেস্টের বইতে তোমরা পেয়েই যাবে, সমস্ত কিছু জানতেই পারবে কিভাবে কোন মক টেস্ট কোথা থেকে করলে কতটা বেটার হয়, ঠিক আছে? তো সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু মক টেস্ট হচ্ছে ম্যান্ডেটরি জিনিস, কারণ এই মক টেস্ট বা এই টেস্ট তোমার যে নেট ক্রিকেট, এটার মাধ্যমে কিন্তু সমস্ত বড় বড় যারা গেম মেকার হয়েছে তারা কিন্তু আজকে গেম তৈরি করতে পেরেছে, কারণ তারা ভালোভাবে নেট প্র্যাকটিস করেছে। তো তোমাদের নেট প্র্যাকটিসের টাইমটা এটা, এই 4 থেকে 5 মাস জীবনে আর পাবে না। এই 4 থেকে 5 মাসে যা যা করবে সেটা কিন্তু পরবর্তী 6 মাসের মধ্যে তোমার কাছে জয়নিং লেটার এনে দিতে মারাত্মকভাবে সাহায্য করবে। আর একটা কথা বলি, মক টেস্ট কিন্তু আমরা জানুয়ারি থেকে শুরু করছি। 50টা সেটের মক টেস্ট, এটা গ্রুপ সিডির জন্য মক টেস্ট থাকবে 50 সেট, WBCS এর 10,000 MCQর প্র্যাকটিস থাকবে, তার সঙ্গে ফুল লেন্থ প্র্যাকটিস কিন্তু থাকবে 50 মক টেস্ট, বেঞ্চমার্কের 10,000 প্রশ্ন পাবে। এবং আপকামিং আপার প্রাইমারি এক্সাম থেকে শুরু করে রেল, এসএসসি, জিডি থেকে শুরু করে MTS, সমস্ত পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা আমাদের অ্যাপে পেয়ে যাবে। সুতরাং, এবং সুখবর দিই, আমরা কিন্তু খুব কুইকলি একটা ওয়েবসাইট লঞ্চ করছি, যেখানে কিন্তু তোমরা সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু রেগুলার ডেইলি তোমরা মক টেস্ট দিতে পারবে। আমরা নিয়ে আসছি, সুসংবাদ জানাবো খুব শীঘ্রই। আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা চোখ রাখো। 50,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আরও ভালো কিছু হবে।
এবং তোমরা এইভাবে যদি আমাদের পাশে থাকো আমরা আরও অনেক কিছু করব এবং এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সবাইকে, অল দ্য বেস্ট।